শেষ করবে। এটা হচ্ছে 5 স্টার ম্যাথ, এটার কোয়েশ্চেনটা সবাই তুলে নাও। তো এবার একটু দেখো, মানে জায়গা বুঝতে হয় সবসময়। এবার দেখো, আমি এটা পড়ার আগে একটা বিষয় একটু বলে নিই। ধরো তোমাকে যদি জিজ্ঞেস করে অক্সিজেনের এম কত, আণবিক ভর কত, বলতে পারবা নাকি পারবা না? 32। হাইড্রোজেনের এম কত, দেখি বলো বলো, হাইড্রোজেনের এম কত? 2। মিথেনের এম কত? কার্বনের 12 প্লাস এর কত 4, 16, সবাই জানি। ইথেনের এম কত? তাও বলতে পারবো, কার্বনের 12 গুণ 2 প্লাস এর কত 6। এটা তোমাদের জন্য আমি ভেঙে লিখতেছি, আমি হলে ডিরেক্ট লিখে দিতাম। বুঝতে পারতেছো? তাহলে এবার দেখো তো কার্বন ডাইঅক্সাইড কি হবে। কার্বন ডাইঅক্সাইডের এম কত? 44। বলতে পারবো নাকি পারবো না? অ্যামোনিয়ার এম কত? অ্যামোনিয়ার এম হচ্ছে 14 প্লাস 3, দ্যাট মিন্স কত? 17। এবার আমাকে কেউ বলো তো বায়ুর এম কত? যারা এটা বলতে পারবা তাদের আমি ধরে নিব হচ্ছে বেশ ভালো অবস্থায় আছো। বায়ুর এম কত? এয়ার এর এম কত? বায়ুর কি এম পাবো? বায়ু হচ্ছে মিক্সচার না? বায়ু এয়ার যে আছে, পরে যারা রেকর্ড ক্লাস করবা, ওয়েবে করবা, ফেসবুকে করবা, এটার উত্তর দিবা। চিন্তা করো বায়ুর এম কত? বায়ুর কি মোলার ভর আছে? বায়ুর কি আণবিক ভর আছে? বায়ুর আণবিক ভর আছে? এই বায়ুর এম কত? বায়ু তো মিক্সচার, বায়ুর মধ্যে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, জলীয় বাষ্প আছে, বলা যাবে না। সারা বলেছে, শহীদুল বলেছে, শহীদুলের নামটা ভুলে গেলাম, ও তো দেখা যাচ্ছে হলিক্রস। 28 বলেছে দুইজন, ইফতিদা বলেছে নেই, ফাইজা বলেছে নেই, অভিজিৎ বলেছে নেই, আবির বলেছে নেই, ইফরাত বলেছে নেই। বের করা পসিবল নয়, ফাইজা বলেছে। গুড। ফেসবুক দেখি বলো তো, বায়ুর ক্ষেত্রে কি বের করা যাবে? বর্ষণ বলেছে 17, 30। মাহাদি বলেছে 59, মাসুম বিল্লাহ বলেছে না, শিকারানী দেব বলেছে নাই, নাই ভাই বলেছে মাহাদিন। ওকে। আক্তার বলেছে না, মরিয়ম বলেছে নাই, শেখ নাইমা বলেছে নাই, নেই, না বের করা যাবে না, বের বলেছে। CH4 কে ধরে তাহমিদ বলেছে 16। CH4 কে ধরবা কই থেকে? এর ধরে কেন 16 হবে? এর দুইটা বায়ুর ভিতর কি হবে? বায়ুর ভিতর তো মিথেন নামে কোনো জিনিসই নেই। এবার আমি বলি আছে কিভাবে? বায়ু বর শূন্য আছে? বায়ু কি বর শূন্য? বায়ু যদি নাও, বায়ুর ভিতর যদি বর না থাকে তুমি তো বোকা হয়ে যাবে। মানে একটা তো লেভেল আছে, ওর মোলার বর মানে 1 মোলের বর। তুমি যে বলতেছো ওর মোলার বর নাই, বের করা যাবে না যারা বলছো তাও কিছুটা লজিক্যাল। নাই যারা বলতেছো বায়ুর বর, বায়ুর বর যদি নাই বলো, এটা কি হচ্ছে জিনিসটা? একটু লজিক খাটাও না। একটা বায়ু উদাহরণ নিয়ে তুমি ধরো ফিল আপ করতেছো, ওর অনেক ওর কি একটা বর থাকবে না? তুমি এমনি মনে হচ্ছে এখানে বর নাই, এটা কি বায়ু? বায়ু কি তোমার একদম জিরো এখানে বেকুয়াম? বায়ুর কি বর নাই? এটা তাহলে তো বায়ুর তোমার যে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। এর ভিতর নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, বায়ুর ভিতর কি আছে এটা আমরা বলিও, তাহলে ওই জিনিসের ভর থাকবে না কিভাবে? নাইট্রোজেনের ভর নাই, অক্সিজেনের ভর নাই, অ্যাটলিস্ট ও তো ভর আছে। কিভাবে বাইর করতে হয়? ধরে নিচ্ছে হচ্ছে বায়ুর ভিতর কি আছে একটু দেখো। বায়ুর অবশ্যই ভর আছে, দেখো বায়ুর ভিতর ভর আছে কতটুকু? ধরে নিলাম হচ্ছে কি অক্সিজেন আছে 21%, নাইট্রোজেন আছে কত? 79%। এই দুইটা তো অনেক বেশি আছে, বাকিগুলো কম কম, এগুলো আমি হিসাব থেকে বাদ দিছি। সেই জন্য অক্সিজেন আছে কতটুক? নাইট্রোজেন আছে 79%, অক্সিজেন আছে কতটুক? 32%। বাকিগুলো আছে, আমি দিচ্ছি না আগে। আরে 32% কি যে করছি দেখো। ও আছে কতটুক? 21%। এ আছে আসলে 20% সামথিং, এ আছে হচ্ছে কি 78% কিছু একটা, এ আছে 20% কিছু একটা, ঠিক আছে। আর এ আছে কত? 78% কিছু একটা। বাকিগুলো আছে, বাকিগুলো এত কম, ওগুলো আমার হিসাব না করলেও চলবে। তাহলে এর মোলার পর আমি যখন হিসাব করবো, হিসাব করতে হবে 0.79 ইন্টু নাইট্রোজেনের ভর কত? 28 প্লাস এটা হচ্ছে কত? 0.21 ইন্টু অক্সিজেনের ভর কত? 32। এখান থেকে হিসাব করে তোমরা পাবা হচ্ছে 28.84। ঠিক আছে, 28.84। এটা হচ্ছে বায়ুর মোলার ভর। বুয়েট একবার ম্যাথ দিছে, বুয়েটে যদিও হচ্ছে তোমার কৃপা করে মানে কি বলা যায়, মানে স্টুডেন্টদের প্রতি সিম্পেথি দেখে এম দিয়ে দিছে। একটা ক্লাসরুম আছে বলছে বুয়েটের ম্যাথটাতে, ওটাতে বলছে হচ্ছে 20-10-5, 20-10-5, ওটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে। তো এখানে তোমার টি দেয়া আছে, পি দেয়া আছে, বুঝতে পারছো? টি দেয়া আছে, পি দেয়া আছে। আরেকটা জিনিস বাইরে করতে বলছিল আর কি, কত কেজি বাতাস আছে এই রুমটাতে, ক্লাসরুমে। তো বায়ুর ক্ষেত্রে তোমার এম কিন্তু দিয়ে দিতে হবে এরকম কিছু না। বায়ুর ক্ষেত্রে তোমার এম নিচ থেকে জানতে হবে। বায়ুর এম যেমন অক্সিজেনের এম কি তোমাকে দিয়ে দেয়, অক্সিজেনের মোলার ভর তোমাকে দিয়ে দেয় ম্যাথে, দিয়ে দেয় না 32। হাইড্রোজেনেরটা তোমাকে দিয়ে দেয় 2, দিয়ে দেয় না। ক্লোরিনেরটা 71, দিয়ে দেয় না। তাহলে বায়ুটা কেন দিয়ে দিবে? বায়ুটা হচ্ছে তোমাকে জাস্ট স্টুডেন্টদের প্রতি সিম্পেথি দেখাই দিছে, এটা কিন্তু দিবে না, এটা না দিয়ে আসতে পারে। এটা হচ্ছে বুয়েট প্রেলিতে একবার আসছিল, তখন কিন্তু ওরা বলে দিছিল 29, অ্যারাউন্ড 29 বলে দিছিল। মেডিকেল একবার কোয়েশ্চেন আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ম্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসছে কি? কোয়েশ্চেন আসছে হচ্ছে বায়ুর বাষ্প ঘনত্ব কত। এসএসসিতে থাকার সময় আমরা একটা জিনিস কেমিস্ট্রিতে পড়ছি, তোমরাও পড়ছো, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব আণবিক ভরের কি হয়? অর্ধেক হয়। ঠিক আছে, তাহলে বায়ুর বাষ্প ঘনত্ব, তাহলে 28.8 এর ধরে নাও 28.8, 8 এর অর্ধেক, তাহলে কত হবে? 14.4। মানে এটা ধরি নেই আর কি, অ্যারাউন্ড একটা ভ্যালু লিখছি, 14.4। এটা সবাই এসএসসিতে পড়ছিল না? এসএসসিতে বাষ্প ঘনত্ব কি হয়? আণবিক ভরের অর্ধেক হয়। তাহলে আণবিক ভর ওর কত? 28.8।
28.84 এর তুমিও করতে হবে, তাহলে 42 হবে আর কি, ঠিক আছে, মানে 14.4 অপশনে ছিল, সেই জন্য আমি ওইভাবে লিখছি। তাহলে এটা কি হবে বলতো, এটা কিন্তু বায়ুর বাষ্প ঘনত্ব না, এটা হচ্ছে বায়ুর বাষ্প ঘনত্ব। বায়ুর ঘনত্ব হচ্ছে 1.23 এর মতো, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব, দ্যাট ইজ ওরই ব্যাপার। তখন ওর মধ্যে কি হচ্ছে, তাহলে ওর বাষ্প ঘনত্ব হবে কি বলতো 14.4। তো বুঝতে পারছো মনে হয়, এই জিনিসটা এইভাবে লাগবে যখন মিক্সচার হয়। তো এটা কেন পড়াচ্ছি, এখন আমাদের ম্যাথটাতে এটা লাগবে, আগে এইটুকু একটু লিখে নাও। লিখা হয়ে গেছে, এবার আমি ম্যাথে যাই। 5 স্টার ম্যাথ, এটা একদম করতে করতে মুখস্থ করে ফেলতে হবে, এত বেশি আসছে এই যাবৎকালে, এটা অ্যাডমিশন এবং একাডেমিকে একদম মুখস্থ থাকতে হবে আমাদের এইটা আসলে। আগে আমি করাই, ঠিক আছে, কিছু জিনিস বুঝতে হবে, কোনটা যখন 5 স্টার বলে দিই, এটার মানে হচ্ছে এটা একদম পড়তে পড়তে আমরা একদম মুখস্থ করে ফেলবো, একদম ইজি জিনিস, মানে দেখলে মুখস্থ করে ফেলা মানে দেখলেই পারবো, এটা এমন না যে এটা মুখস্থ করতে হবে, এটার মানে কি দেখলেই আমরা পারবো। বলছে কি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একটা সরু ছিদ্র দিয়ে নির্দিষ্ট আয়তনের কোন চিন্তা ভাবনা করা লাগবে না আর কি, বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে। ধরো এরকম একটা কি আছে, এটা দিয়ে বিশুদ্ধ অক্সিজেন যখন নিঃসরিত হয়, এটা টাইম লাগে কতটুক, এটার মধ্যে বলছে যে পিওর অক্সিজেন আছে 100% অক্সিজেন এর ভিতর, এটা নিঃসরিত হতে টাইম লাগে বলে হচ্ছে 75 সেকেন্ড, ঠিক আছে। M1 এখানে কি হবে 32। এবার দেখো এটার আয়তন কতটুকু V1, এটার আয়তন ধরো V1, এটা আমি ইচ্ছে করে সমান আছি, কারণ এখানে কি বলছে একই অবস্থা সম-আয়তন, এর মানে কি V1 সমান V2, আয়তন দুইটার কি হবে বলতো সমান। তো বলছে হচ্ছে আরেকটা গ্যাস আছে, এটা যখন মিশ্রিত হয় ওটা হচ্ছে আগের চেয়ে একটু আপগ্রেডেড আর কি, এটা হচ্ছে V2, V1 সমান এখানে কি বলতো V2, এটা নিঃসরিত হতে টাইম লাগছে এখানে কত T2 90 সেকেন্ড, ঠিক আছে, এটা লাগছে 90 সেকেন্ড। এবার এখানের ভিতর কে আছে, এখানের ভিতর এখন একটা অক্সিজেন নাই, এর ভিতর একটা কি আছে পরিবর্তে একটা গ্যাস মিক্সচার আছে, ঠিক আছে। আমি এটা একটু ল্যাপটপটাতে ধরে আসি, হ্যাঁ MMT ম্যাথ এক্স্যাক্টলি, মেনি টাইমস, অসংখ্যবার আসছে। এবার দেখো এটার ভিতর ছিল অক্সিজেন না, এটার ভিতর অক্সিজেন নাই, এটার ভিতর ধর অক্সিজেনের সাথে আমি হাইড্রোজেন মিশিয়ে দিয়েছি কত পার্সেন্ট 30%, অথবা ধর আমি কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে দিয়েছি কতটুকু 30%, যাকে মিশেছি নাম বলে নাই, নাম বললে তো আমি এমআইডিএ করে ফেলতে পারতাম, নাম বললে আমি তো এমআইডিএ করে ফেলতে পারতাম। এটাতে একদম 100% অক্সিজেন পিওর, এখানে হচ্ছে অক্সিজেন আছে কতটুকু 30% ভেজাল আছে, দ্যাট মিন্স 30% অন্য একটা আছে, তাহলে বলছে 30% এ, বাকি 70% কিন্তু আবার অক্সিজেন। তো এখানে যেটা পাবো এটা হচ্ছে M2, এই M2টা কার, এই M2টা কার মিক্সচারের, পুরো মিক্সচারের ভরটা আমরা পাবো, সূত্র থেকে তো আমরা M2 পাবো, এই M2টা কার পাবো পুরো মিক্সচারের পাবো, বাট আমাকে বাইর করতে বলছে এই যে গ্যাসটা আছে এটা তো আমি জানি না এটার মোলার ভর কত, মানে এই গ্যাসের আণবিক ভর কত, এই গ্যাসের আণবিক ভর, মোলার ভর না আণবিক ভর বাইর করতে হবে, আমি সবগুলোকে আণবিক ভর দিয়ে ডিফাইন করলাম। এটা বললাম হচ্ছে অক্সিজেন আণবিক ভর M1 সমান 32, এটা হচ্ছে মিক্সচারের আণবিক ভর কত M2, আমাকে বের করতে বলছে কি Ma, এই গ্যাসের আণবিক ভর সমান হোয়াট, একটু দেখি আগে, এরপর আমি আবার জিজ্ঞেস করবো তোমরা বুঝছো কিনা, আগে একটু দেখি, আমি একটু দেখি এইভাবে করলে কি দাঁড়ায়, R1/R2 সমান যা ডেটা আছে এগুলো থেকে একদম স্পেসিফিক কি করতে হবে এটা বলে দিচ্ছে। এটাকে ধরো আমি দিচ্ছি 1 নাম্বার, দিচ্ছি 2 নাম্বার, তাহলে R1/M2 সমান R1/R2 সমান √M2/M1, B1/T1, B2/T2, আয়তন কি সমান, তাহলে এখানে কি হয়ে যাবে T2/T1, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আমরা কি পাবো M2 মিক্সচারের, এটা কত 32, এখান থেকে কি হয়ে যায় বলো তো T2 আসে 90, এটা আসে কত 75, ঠিক আছে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে কত 75, বুঝতে পারছো। তাহলে এখান থেকে M2 সমান কত আসে, (46.08) আসছে আবার, এটা আসছে আবার M2, আমাকে কি M2 বাইর করতে বলছে, আমাকে মিক্সচারেরটা বাইর করতে বলে নাই, আমাকে যে অজ্ঞাত একটা গ্যাস এর ভিতর দিয়ে দিয়েছে ওইটারটা বাইর করতে বলছে। তাহলে এটা কি হবে বাইর করবো, এই জন্য আমি আগেরটা করাইছিলাম। তাহলে এবার দেখো তাহলে M2 এর ভিতর কি আছে একটু দেখো তো, M2 এর ভিতর কি আছে 70% আছে অক্সিজেন, তাহলে আমরা কি লিখতে পারি M2 সমান 0.70 ইন্টু কত 32 প্লাস 0.30 ইন্টু কি M লিখতে পারি, দুজন যেহেতু আছে, তাহলে M2 হচ্ছে কত 46. এটার কি আমি ঠিক লিখছি 90/75, দেখি তো 90/75, ঠিক আছে 46.08, ঠিক আছে, একটু দেখো তাহলে এখান থেকে এটা কি আসে
তাহলে এম এ সমান কি হবে, এগুলো এতবার লিখতে হয় না, এগুলো তোমাদের বোঝার জন্য লিখতেছি। 46 এগুলো ডিরেক্টলি এম এ লিখে দিলে হবে, এটা লিখার পর এটাও লিখে লাগবে না, ডিরেক্টলি এম এ লিখে দিলে হবে, এটা তোমাদের সুবিধার জন্য, যাতে পরে বুঝতে সুবিধা হয়। 23 পয়েন্ট, আবার বাইবেলঞ্চে পরীক্ষায় এভাবে লিখবে, তাহলে এটা আসছে কত আমার 78.933, ঠিক আছে 93, এটা হচ্ছে অ্যান্সার। মানে বুঝছো, এখানে হচ্ছে আগের ম্যাথের সাথে জাস্ট এই কনসেপ্টটা কাজে লাগাতে হয়, সেটা তো একটা মিক্সচার, তাহলে মিক্সচারের মোট বর M2 এর ভিতর, তাহলে এগুলোর বর কতটুকু হবে, এটা হবে 32 70%, দ্যাট মিন্স 0.70 ইনটু 32, এটা 0.30 ইনটু m। এটা আগে একটু লিখে নাও তো, এরপর যদি কেউ না বুঝে থাকো একটু জানাবা, আশা করি বুঝে গেছে, এরপরে না বুঝে থাকলে একটু জানাবা। ওকে, দিদা ওয়াই বলছেন, মাদিন বলেছে সুন্দরবনের